আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আজকের লাইভে। আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমিও ভালো আছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে নতুন ভিডিও আপলোডের সাথে সেই ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। তো গতকালকে লাইভে বলেছিলাম আমাদের কাজের অগ্রগতি আলহামদুলিল্লাহ অনেক আগায় গেছে। অল্প কিছু কাজ বাকি আছে যেটার কারণে আমাদের অফিস বন্ধ রাখার কোনো সুযোগ নাই। অফিস চলবে আমাদের ইনশাআল্লাহ। আজকে থেকে আমি বসতেছি এবং রেগুলার বসবো ইনশাআল্লাহ। অল্প টুকটাক কিছু বাকি আছে, এগুলা আ ওই অফিসের ফাঁকে হয়ে যাবে ইনশাআল্লাহ। এর জন্য কোনো সমস্যা হবে না। তো আজকে একটা টপিকস নিয়ে কথা বলার কথা ছিল। গতকালকে অনেকেই আমাকে ফোন দিয়েছে যে আমাদের কিছু, আপনারা জানেন যে রিজেক্ট হয়েছিল বুলগেরিয়ার, যে ওদের ভবিষ্যৎ কি হবে? সেই বিষয়ে অনেকে জানতে চেয়েছেন। ইভেন কেউ জানতে চেয়েছেন যে বুলগেরিয়া যে রিজেক্ট হয়, সেক্ষেত্রে রিজেক্টের পেপারস এ কি লেখা থাকে বা আম পরবর্তী পদক্ষেপটা কি? তাদের জন্য কি নতুন করে আবার পারমিট ইস্যু করতে হবে? নাকি যে পারমিট আছে সেটাই হবে? বা তাদের জন্য কি ইয়ে করতে হবে কিনা? মানে যেটা বলে আপিল করলে কোনো রেজাল্ট আসে কিনা? তো অনেকে নাকি বলে যে আপিল করলে কোনো রেজাল্ট আসে না। তো এই বিষয়গুলো নিয়ে একটু অল্প করে কথা বলবো আপনাদের সাথে ইনশাআল্লাহ। আশা করছি সাউন্ড নিয়ে কোনো সমস্যা হচ্ছে না। ধুর বাদ দেন আরিফ মৃধা। আমি চিনি না কোন মৃধা। আমি বলছি তো এসব যদি কেউ ব্যক্তি হয়ে থাকে আমার অফিসে আসবেন। এগুলা আমাকে অনেকে স্ক্রিনশট দিচ্ছে যে আরিফ মৃধা নামে এক লোক আপনার নামে এগুলো বলছে। সে ১৩ মাস হইছে আমাদের কাছে ফাইল জমা দিছে। একটা মানি রিসিট আপলোড দিচ্ছে। এর সাথে আবার কিছু আ লোকজন যুক্ত হয়ে সমানে আমার ১৪ গোষ্ঠী নিয়ে গালিগালাজ করতেছে। Facebook এর বিভিন্ন গ্রুপগুলোতে, সেগুলো আমাকে অনেকে স্ক্রিনশট দিচ্ছে। আমি বলছি তাদের কাছে তারা গ্রুপ। এই নামে আমার কোনো ক্লায়েন্ট নাই। ইভেন আরেকটা কথা বলি, গতকালকে আরেকটা স্ক্রিনশট দিল আরেকজনে যে ভাই বুল ১৩ মাস ১৬ মাস নাকি তার হইছে। আমাদের কাছে তার ফাইল জমা আছে। ৫০,০০০ টাকা সে জমা দিছে এই না সেই না। তো ৳৫০,০০০ র কোনো ক্লায়েন্ট আজ পর্যন্ত আমাদের নাই। এটা হলো ১ম কথা। দ্বিতীয় কথা হইলো আরিফ মৃধা বা এই যে যারা আছে সাঙ্গপাঙ্গ, এগুলার সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। এ ধরনের কোনো ক্লায়েন্ট আমাদের নাই অফিসে। যদি এরকম ব্যক্তিকে হয়ে থাকে, আমি ওপেন চ্যালেঞ্জ এই যে লাইভে এসে সবার সামনে বলছি, যদি এরকম কোনো মানুষ থেকে থাকে, রোবট না হয়ে কোনো মানুষ থেকে থাকে, সে যেন আমার সামনে আসে। সামনে না আসুক, অন্তত চেহারা দেখাক। এখন সে চেহারা দেখাবে না, আন্দাজি এখানে সেখানে বলবে। আর এটা নিয়ে মানুষ পাগল হয়ে যাবে। তাহলে হুজুগে বাঙালি। তো হুজুগে বাঙালি হওয়া যাবে না। আমি বলব যারা এসব নিয়ে মাথা ঘামাবেন, তারা ঐসব গ্রুপের মধ্যে, যেসব গ্রুপে আমাকে নিয়ে চর্চা হয়, ঐসব গ্রুপে আপনারা ফাইল সাবমিট করবেন। আমার কাছে আসার দরকার নাই। কোন মিধা, বালছাল এগুলো আমার পরিচিত না। এবং আমি এসব কোন বানচুতকে আমি চিনি না। ওকে? এরকম কেউ আমার নাই। আমাদের কোন ক্লায়েন্ট নাই। প্রয়োজনে এসে আমাদের ক্লায়েন্ট লিস্ট দেখে যান। শুরু থেকে শেষ পর্যন্ত অদ্যাবধি পর্যন্ত ক্লায়েন্টের লিস্ট দেখে যান যে এরকম নামে কোন বানচুত আমাদের আছে কিনা। মুখ খারাপ করতে হয় বারবার এগুলা বলে। এগুলো অফিসে এসে দেখে যাবেন। এই Facebook এর এসব বালছাল দেখে আমাদেরকে যাচাই করতে যাবেন না। এবং আমরা কখনো বলি না যে আমাদের যে টাইম দেই ওই টাইমের মধ্যে আমরা কাজ উঠাই ফেলি। আমি সারাক্ষণ বলি ভাই, আমার কাছে অনেক কাস্টমার আছে যাদের ১২ মাস ১৩ মাস না, ১৬ মাস, ১৭ মাস, ১৮ মাস, ২০ মাস, ২ বছর, ২.৫ বছরও আমার অনেক ক্লায়েন্ট আ ভিসা নিয়ে গেছে। তো এগুলো আমি বলি। এগুলো কি Facebook এ যেয়ে বলা লাগে নাকি? আর যেহেতু Facebook এ আমাকে একজনে বলল যে অভিযোগ আছে। কোথায় অভিযোগ আছে? কে বিচার করবে আমার? অভিযোগ দিবেন থানায়, কমপ্লেইন দিবেন। আপনি এভিডেন্স নিয়ে আমার সামনে আসবেন। আপনি কিসের Facebook এ যাইয়া ফাইজলামি করেন? আর আপনারা এসব দেখে হুজুগে নাচানাচি করেন। আমাকে এসবের কোনো স্ক্রিনশট দিবেন না। ঠিক আছে? এসব ফাইজলামি আমার দেখতে একদম ভালো লাগে না। এরকম এই যে এসব নাম যেগুলা ছদ্মনাম দিয়ে এগুলো করে, এ কিচ্ছু আমার জানাশোনা নেই। কোন জানাশোনা নাই। আমাদের ক্লায়েন্ট লিস্ট আসবেন, দেখবেন যে এই নামে কোন ক্লায়েন্ট আছে কিনা। এগুলো দেখে নিবেন, যাচাই করবেন। ওকে? আর মানুষে বলতে হবে কেন? ১৭ মাস, ১৮ মাস বহু ফাইল আছে আমার কাছে এখনো। বহু ফাইল আছে। যারা চলে যেতে চায় আমরা অ্যা একদম সসম্মানে তাদেরকে ইয়ে দিয়ে দেই। বিদায় দিয়ে দেই। একদম সসম্মানে বিদায় দিয়ে দেই। ঠিক আছে? ওকে। তো এরকম বহু আছে আমাদের। যে ১৬ মাস, ১৭ মাস, ১৮ মাস বহু আছে। এটা অস্বীকার করার কিছু না। অনেক আছে।
ঠিক আছে? কেন আছে, কি জন্য এত সময় লাগছে, এগুলো নিয়েও আমি অনেক ভিডিওতে ব্যাখ্যা করেছি। তারপরেও যদি আপনারা Facebook এর এসব নিয়ে পড়ে থাকতে চান, পড়ে থাকেন। আমাকে এগুলো স্ক্রিনশট দিবেন না। আমি এসবের চর্চা করি না এবং আমি এগুলো নিয়ে মাথা ঘামাই না। ওকে? এই যে আজকে শেষবারের মতো আপনাদেরকে বলে দিলাম। এরপরেও যারা দিবেন, আমি তাদেরকে ব্লক করে দিব। আমার এসব কিচ্ছুর দরকার নাই। ফাইজলামি। এসব ফাইজলামি দেখার আমার সময় নেই। ঠিক আছে? আর ওই যেটা বলছিলাম যে আমাদের বুলগেরিয়ার অ্যা আমাদের সহ আরো অনেকেরই এই জুলাই মাসে আপনারা জানেন যে ব্যাপক হারে আ রিজেক্ট হইছে। তো সেখানে বুলগেরিয়াতে ব্যাপক হারে রিজেক্ট হইছে গত জুলাই মাসে। তো সেখানে আ যারা রিজেক্ট হইছে তারা শুধুমাত্র বাঙালি ছিল না। তাদের মধ্যে অনেকে ছিল আ ছিল আ কি বলে? নেপালি আছে, ইন্ডিয়ান আছে। শুধুমাত্র বাঙালি না। নেপালি, ইন্ডিয়ান সহ নানা আ দেশের লোকজনকে কিন্তু সমান রিজেক্ট করছে। তো সেই হিসেবে আ অনেকের একটা জিজ্ঞাসা যে তাদের ফিউচারটা কি হবে? তাদের ব্যাপারে বলছি যে ওইখানে যে কাগজটা দেয় সেখানে স্পষ্ট তারা বলে দিছে যে নতুন কাউন্সিলর আসছে সে স্পষ্ট লিখে দিছে যে তুমি বুলগেরিয়া গিয়ে তোমার বুলগেরিয়ার ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে তুমি সেনজেনের অন্য টেরিটরিতে তুমি চলে যাবা। এই দেশে তুমি থাকবা না। এভাবে সুস্পষ্টভাবে বলে দিছে। তো এটার বিরুদ্ধে অ্যাপিল করার জন্য ১৪ দিন সময় বেঁধে দিয়েছে। এর মধ্যে অ্যাপিল করতে হবে। আপিল প্রক্রিয়াটা হলো কি? যে কোম্পানি থেকে আপনার পারমিট আসছে, অ্যাপ্রুভাল আসছে, সেই কোম্পানি বুলগেরিয়া মিনিস্ট্রিতে আপিল করবে সেটা। লেবার মিনিস্ট্রিতে। তারপরে সেটা যখন অ্যাপ্রুভ হওয়ার পরে আপনার যে মেইল থাকবে, এই মেইলের মধ্যে আপনাকে একটা মেইল আসবে যে আপনার ভিসাটা অ্যাপ্রুভ করা হইছে। আপনি পাসপোর্ট জমা দেন। এই প্রক্রিয়ার মাধ্যমে আপনি অ্যাপিল করতে হবে এবং সেটা করতে হবে ১৪ দিনের মাথায়। আর আগে কখনো এই ধরনের প্রক্রিয়া আমরা দেখি নাই। কখনো এই ধরনের ঘটনা ঘটেও নাই। বুলগেরিয়ার ক্ষেত্রে রিজেক্ট হওয়া এই না সেই না কখনোই দেখি নাই। নতুন করে একটা লোক আসছে যে এখন নতুন আ কনসুল আসছে। সে শুধু যে মাত্র রিজেক্ট হচ্ছে তা না। যাদের অ্যাটেস্টেশন এর ডেট ছিল সেগুলো সে ক্যানসেল করে দিছে। যাদের ফাইল জমা করা, ভিসা আবেদন করার ডেট ছিল সেগুলোও সে ক্যানসেল করে দিছে। ইভেন ৯ তারিখ থেকে ১৮ তারিখ পর্যন্ত বন্ধ। এই বন্ধ আগামী দিনেও বন্ধ আছে। ১৯ তারিখ থেকে খুলবে। খুলে সে নাকি আবার নতুন প্রক্রিয়া কি কাজ শুরু করবে সেটা আমরা পরবর্তীতে আপডেট দিব ইনশাআল্লাহ। সেটা কি করে সেটা দেখার বিষয়। করুক, করলে আমরা সেটা দেখব ইনশাআল্লাহ। তবে অ্যাপিল করে আজ পর্যন্ত কেউ বুলগেরিয়া সাকসেস হইছে কিনা সেই ব্যাপারে আমাকে অনেকে বলছেন। আমার দেখা মতো আমি বেশ কয়েকজনকে দেখছি। ৩ জন ৪ জনের মধ্যে দেখছি। তারা ভিসা পাইছে। তো সুতরাং আমরাও খুব আশাবাদী। আমাদের যে কয়েকজনের হইছে ইনশাআল্লাহ তাদেরগুলো আমরা খুব আশাবাদী এবং কোম্পানিও আমাদেরকে আশ্বস্ত করছে যে তাদের এগুলোর ভালো রেজাল্ট আসবে ইনশাআল্লাহ। এবং এজন্য বলে দিচ্ছে যে আগস্টে তো তেমন কাজ খুব একটা হয় না। ছুটি-ছাটা থাকে। তো সেপ্টেম্বরের হয়তো 2nd উইক এর মধ্যে আমরা এগুলার সবকিছু সমাধান পেয়ে যাবো ইনশাআল্লাহ। শুধু যে আমাদের কয়েকজন হইছে এরকম না। প্রচুর পরিমাণে রিজেক্ট হইছে। তাদের ব্যাপারেও তাদের যারা এজেন্ট আছে, স্ব এজেন্ট আছে এবং বুলগেরিয়ার যে কোম্পানি আছে, তারা তাদের পক্ষ থেকে পদক্ষেপ নিয়েছে এবং এটা তারা প্রুভ করার চেষ্টা করছে যে আমাদের কাছে লোকই আসে নাই। লোক থাকবে না চলে যাবে। এটা তোমাকে কে বলেছে এখনই? তো এটা আশা করি যে একটা ভালো সমাধান হয়ে যাবে এবং এই যে প্রবলেমটা নতুন করে ক্রিয়েট হইল, অনেক পুলিশ ক্লিয়ারেন্স আছে যেগুলো এম্বাসিতে জমা দেওয়া। কিন্তু এখন পর্যন্ত এগুলো বের করা যাচ্ছে না। সে ডেলিভারি দিচ্ছে না। অ্যাটেস্টেশন অনেক পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। তো এই যে ব্যাপারটা অনেকে আমার সাথে রাগ হয়ে যায় যে, "ভাই আপনি বলছেন এতদিন লাগবে, এখন দেরি হয়ে কেন?" তারা কি এটা বুঝে না যে এম্বাসির কাছে গেলে তারা যদি না দেয়, তো আমি কি এটা করে দিব? আমি কি এটা সিল বানায় এটা অ্যাটেস্টেশন করে দিব? এটা বুঝতে হবে। সব বিষয়ে অবুঝ হইলে হয় না। হ্যাঁ? এগুলো একটু বুঝতে হবে। তো আশা করছি এই যে আপিল, রিজেক্টের পরবর্তী যে আপিল প্রক্রিয়ার পরে যে রেজাল্ট, এটা হইতে মোটামুটি মাসখানেক সময় লেগে যায়। মাসখানেক বা একটু সময় লেগে যায়। তো করা যায় এই যে চলমান পরিস্থিতি, এটার এটার আশা করছি যে ইনশাআল্লাহ খুব দ্রুত সমাধান হয়ে যাবে। এবং সেপ্টেম্বরে আমাদের অনেকগুলো ১৬ থেকে ১৭ টার মতো আমাদের অ্যাপ্রুভাল-ট্যাপ্রুভাল নিয়ে আমরা বসে আছি। যাদেরকে আমরা সেপ্টেম্বরের মধ্যে এনি হাউ ডেট নিয়ে জমা করানোর ব্যাপারে আশাবাদী ইনশাআল্লাহ। দেখা যাক আগামী দিন আ বন্ধ আছে। ১৯ তারিখে খুলবে। খোলার পরে কি হয় না হয় সেগুলোর বিস্তারিত আপডেট আপনাদেরকে দিব আমি ইনশাআল্লাহ। তো আজকের সুনির্দিষ্ট বিষয়ের উপর যেটুকু বলার ছিল সেটুকু আপনাদেরকে বললাম। আশা করছি ২ টো প্রসঙ্গ নিয়ে কথা বলেছি।
এই যে আমার প্রতিষ্ঠান নিয়ে আমাকে নিয়ে Facebook এ নানা ধরনের কথাবার্তা বলে, বিভিন্ন নাম উল্লেখ করে আপনারা আমাদেরকে বলেন। তাদেরকে বলি যে এদের সম্পর্কে আমাদের কোন ধারণা নাই। তারা কে আমি কিছু জানি না। ওকে? এবং এগুলো নিয়ে যারা উচ্চবাচ্য করতে চান, যারা এগুলো নিয়ে পড়ে থাকতে চান, তারা পড়ে থাকেন। আমার কিছু যায় আসে না। এবং এগুলো যাচাই-বাচাই করে এসে আমাকে ফাইল দিবেন এই সেই। আমি বলব যে আপনাদের আমার কাছেও আসার দরকার ঠিক আছে? আপনারা ওইখানে পড়ে থাকেন এবং Facebook গ্রুপের মধ্যে আপনারা ফাইল জমা করেন। ওকে। আর আরেকটা বিষয় হইলো যে যারা রিজেক্ট হইছে তাদের পরবর্তী করণীয় কি? এবং সেটার কি ধরনের রেজাল্ট আসতে পারে? এই ২ টা নিয়ে কথা বললাম। দেন হচ্ছে আমাদের এখানে অনেক ভাইরা আমাকে নানা প্রশ্ন করেছেন। অনেক প্রশ্ন আসছে এখানে। এখান থেকে কয়েকটা পড়ে আমি শেষ করে দিব ইনশাআল্লাহ। তো আজকেও যেহেতু আ আমাদের গোছগাছ তেমন হয়নি। সেজন্য একটু চিল্লে কথা বলছি আর আমার মাইক্রোফোনটা ইউজ করা হয়নি। আগামী দিন থেকে আশা করি ইনশাআল্লাহ ওইটা সহ নিয়েই আপনাদের সামনে কথা বলব তো তানজিনা তারিন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মানিকগঞ্জ থেকে মুরাদ বলছে, ভাই মানিকগঞ্জ থেকে বলছি। জি ভাইয়া। আপনার সাথে মনে হয় আমার WhatsApp এর মেসেঞ্জারে কথা হয়েছিল যখন আমি মেসেঞ্জার চালাইতাম। এখন তো আমি মেসেঞ্জার অফ করে দিছি। কারণ হচ্ছে WhatsApp, Facebook এর এই এরপরে YouTube এর এই সবকিছু মিলিয়ে এত জায়গায় সরাসরি আবার ফোনে কথা বলা, সব জায়গায় আসলে একা এত এনগেজ থাকা খুবই মুশকিল। আ জীবন বলতেও তো মানুষের কিছু আছে। সেটা আর করা হয়ে ওঠে না। ঠিক আছে? তো এটা আমি এইজন্য চিন্তা করলাম যে না Facebook মেসেঞ্জার-টেসেঞ্জার এগুলা করা যাবে না। আমি সবার উদ্দেশ্যে আমার যে WhatsApp নাম্বার আছে Facebook এ দিয়ে দিয়েছি পোস্টের মাধ্যমে। আপনারা আমার WhatsApp এ আ মেসেজ করবেন ইনশাআল্লাহ। ভয়েস মেসেজ অথবা টেক্সট মেসেজ করবেন। কল দিবেন না। কল করার দরকার নাই। কারণ একজনের সাথে কল করলেও অনেকক্ষণ কথা বলতে হয়। যেহেতু আমাদের একটা পিডিএফ ফরমেট করা আছে। আপনি চাইলে এই পিডিএফটা দিয়েও বিস্তারিত এটাতে এটা আসলে পড়ার পরে আর আপনাকে তেমন কোনো কথাই বলতে হয় না। এটা আপনারা পড়ে নিবেন। ঠিক আছে? তো আজকে যেহেতু মাইক্রোফোন নাই আমি একটু চিল্লে কথা বলছি। আশা করছি সাউন্ড এ কোনো সমস্যা হচ্ছে না। কারণ আমি টেস্ট করে দেখছি ব্যাপক সাউন্ড হচ্ছে। আর আমাদের অফিসে যে রুম আমার এখন এটা একদম সাউন্ড প্রুফ। তো সুতরাং বাইরে থেকে এখানে কোনো সাউন্ড আসে না। আর যে সাউন্ডটা হয় এটা পুরাটাই আপনাদের কাছে যায় ইনশাআল্লাহ। আমি একজন সৌদি প্রবাসী রহমাত ভাই 2 আমি সৌদি আরবে একটি কোম্পানির মধ্যে ১০ বছর ধরে ফরক্লিফট চালাই। আমি ক্রোয়েশিয়া যেতে চাই। জি, আমাদের মাঝে ফরক্লিফট সহ নানা ধরনের ভ্যাকেন্সি থাকে। এগুলো আমরা যখন আ ইয়েতেই যখন সার্কুলার দেয় তখন কিন্তু লোক পাই না আসলে। এবং আপনারা এমন সময় যখন বলেন তখন এগুলো খুঁজে পাওয়া মুশকিল হয়ে যায়। ভাই আপনি রেগুলার অফিস করবেন কবে থেকে? ভাই আমি রেগুলার করতেছি অলরেডি। হ্যাঁ? অলরেডি আমি রেগুলারই করতেছি ইনশাআল্লাহ। কোন সমস্যা নাই। উম আরিফ মৃধাকে নিয়ে কিছু বললেন। হু ইস দিস গাইস? আমি চিনি না। ওমর ফারুক। তাকে বলেন সে কে সে যেন পরিচয় দেয়। আমি চিনি না তাকে। ওকে? তো সুতরাং একজন অচেনা শত্রু যে পিছে লেগেছেন তার সম্পর্কে আমি জানিই না, কোন নলেজ নেই। এটা আমি মোকাবেলা কেমনে করব? ধরেন আপনার বিরুদ্ধে একজন খুব প্রপাগান্ডা করতেছে। সে কে আপনি জানেন না। তাইলে এটার কি জবাব দিবেন আপনি? আপনারা বারবার বলছেন যে সে আমাদের কাছে এই হইছে, সেই হইছে। অথচ আমাদের কাছে এরকম কোন কাস্টমার নেই। এগুলা কি? না এগুলা? তো এই আল্লাহর গজব কোথা থেকে আসছে? আল্লাহর গজব যেহেতু আল্লাহ এই গজব নিয়ে যাবে ইনশাআল্লাহ। বিপ্লব হোসেন আসসালামু আলাইকুম রাজল ভাই কেমন আছেন? আমার পারমিটে কোনো আপডেট আছে? হ্যাঁ, ভাইয়া পারমিট আপডেট আছে। গতকালকে আমি আপডেট দিয়েছি। আ ১ থেকে ১.৫ মাস ১ থেকে ১.৫ মাস আরো সময় লাগবে ইনশাআল্লাহ। আজকে দুপুরেও কথা হইছে। তো ওইটাই উনি আগে যেটা বলছিল ওইটাই ঠিক আছে ইনশাআল্লাহ। ওই সময়ের মধ্যেই আসবে ইনশাআল্লাহ। জি, নীরব ভাই ঠিক শুনছেন। ওই কোম্পানি পারমিট ইস্যু হয়ে গেছিল। তারপরে বলল যে আমরা বাঙালি নিব না। কি আর করা আছে? পরে আবার করছি আরকি। যাই হোক তারপরেও ১ মাস ১.৫ মাসের মতো সময় চাইছি এর মধ্যেই চলে আসবে ইনশাআল্লাহ। তো কাতার থেকে তো ফাইল আমরা চাই। আমাদের কাছে দক্ষ লোকের ডিমান্ড আছে। কিন্তু আমরা তো দিতে পারি না ভাইয়া। কাতার থেকে আম আসলে অ্যাকচুয়ালি ওরা কাতার থেকেই বেশি চায়। কাতারে এম্বাসি-টেম্বাসি আছে, বিএফএস গ্লোবাল আছে, সরাসরি কাজগুলো হয় দ্রুত। তো ওরাও আমাদের কাছে ডিমান্ড দেয়। কিন্তু আমি ওইভাবে থেকে দিতে পারি না। যদি এরকম দক্ষ ওয়ার্কার থেকে থাকেন কনস্ট্রাকশন রিলেটেড ওয়েল্ডার, মেসন, প্লাম্বার, ফরক্লিফট ড্রাইভার তারপরে টাইলস ইনস্টলার, ইলেকট্রিশিয়ান এই ধরনের যদি থাকে আপনাদের ওগুলা খুব ভালো এবং ওইখান থেকে একটু সময়ও কম লাগে। যারা এখন কলকাতাতে আছে তাদের কি খবর? আমার একটা বড় ভাই আছে সাথে। এখন তো আ ৬০ দিন, অনেকের ৬০ দিন হইছে, ৬২ দিন, ৬৫ দিন হইছে। তো ওয়েট করতে
ইনশাল্লাহ আল্লাহ পাক কখন তাদের খবর দেয় আর কি। তাহের জিসান ভাইজান, আপনার অফিসের ফুল ঠিকানাটা একটু দেওয়া যাবে কষ্ট করে? আমাদের অফিস হচ্ছে টিকাটুলি মোড়ে। এটা হচ্ছে রাজধানী মার্কেট সংলগ্ন একদম, এবং মহিলা ইউনিভার্সিটির সামনের বিল্ডিং, লাল রঙের বিল্ডিংটা দেখবেন। নাম হচ্ছে চৌধুরী মল। এটার লিফটে ৬। এটা হচ্ছে আমাদের অফিস। এখানে আমাদের অফিস। ভাই, এই সময়ে ক্রোয়েশিয়া বা হাঙ্গেরি কোথায় জমা দিলে ভালো হবে? সার্বিয়া, ক্রোয়েশিয়া বা হাঙ্গেরি কোথায় জমা দিলে ভালো হতে পারে? সার্বিয়া সম্পর্কে আমার এক্সপেরিয়েন্স খুবই বাজে। ক্রোয়েশিয়া আলহামদুলিল্লাহ গুড। আর হাঙ্গেরি সম্পর্কে আসলে আমার কোনো ধারণা নাই। সরি। তো এখন আপনি ডিসকাস করেন। আপনি একটু চিন্তা ভাবনা করেন। একটু যাচাই-বাছাই করেন বা একটু স্টাডি করেন আমি বলব। তারপরে সিদ্ধান্ত নেন। ঠিক আছে? যারা বাংলাদেশে ভালো কাজ করে, যাদের ভালো রেপুটেশন আছে, তাদের সাথে করতে পারেন। আসলে অনেক ভালো রেপুটেশন ওয়ালা আছে। আমার যখন প্রচুর ভিসা হইছে না, রেজাউল ভাই ইস দ্যা এই না সেই না কিং-ফিং দিয়া Facebook তছনছ। আর এখন যখন একটু পলিটিক্যাল পোস্ট-মোস্ট ২-১ টা করছি, ব্যাস সে এখন ভিলেন হয়ে গেছে রেজাউল করিম। এই আরকি। তো Facebook আপনাকে কখন হিরো বানাবে আর কখন ভিলেন বানাবে এগুলা বলার আসলে ইয়া থাকে না। তো দেখবেন, দেখে শুনে ইয়ে করবেন। আজকে দেখলাম আ একজন বিশাল লম্বা এক লিস্ট পাঠাইছে যে এই প্রতারকদের থেকে সাবধান, তাদের থেকে ১০০ হাত দূরে থাকবে। দিয়া বাংলাদেশের প্রায় ৩০-৪০ টা ট্রাভেল এজেন্সির নাম দিয়ে দিছে। যে এদের ধারে কাছেও যাতে কেউ না যায়। তো এই যে যাদের নাম দিলাম, আমি দেখলাম এখানে অনেক বিখ্যাত ট্রাভেল এজেন্সি আছে যাদের হাত ধরে শত মানুষ ইউরোপে পাড়ি জমাইছে। কিছু বলার নাই আসলে। বুঝতে পারছেন? তো Facebook টা আসলে এমন হয়ে গেছে যে গুজবের কারখানা। আর মানুষও এমন গুজব দেখলেই হইছে। ঝাঁপায় পড়ে একদম। তো এইজন্য আসলে Facebook এর ইউজ আস্তে আস্তে কমায় দিতেছি। রেস্ট্রিকশন মানে আমার আগে আমার প্রোফাইল খোলা ছিল। এটা আমি এখন ইয়ে করে দিছি। কি বলে লক করে দিছি। আস্তে আস্তে Facebook থেকে দেখি বের হয়ে যাওয়ার চেষ্টা করতেছি আসলে। এটা একদম বকওয়াস। এইখানে মানুষ এত দ্রুত মানুষকে কষ্ট দিতে পারে, এত দ্রুত মানুষকে অপমান করতে পারে এবং এত দ্রুত মানুষকে গাছে উঠাইতে পারে, আবার ঠাস করে গাছের থেকে নামায় দিতে পারে। এর আর বলার মতো অপেক্ষা রাখে না। এবং এই যে নিউমার গুলো এত দ্রুত ছড়ায়, আর মানুষই এরম গাঁজাখোর বলবো কিনা জানি না যে কোন যাচাই-বাছাই নাই, তথ্য বিচার নাই। হ্যাঁ, দিছে আর মানে হয়ে গেছে। ঠিক আছে? আর দোষ ত্রুটি চর্চার জন্য বাংলাদেশের চাইতে বিখ্যাত জায়গা মনে হয় পৃথিবীতে আর নাই। যখন কারো গীবত গাওয়া শুরু করে, এত টেস্ট গীবতে, করো ইচ্ছামত। প্রয়োজনে কি বলে মানুষের মানুষের এই দোষ চর্চার ব্যাপারে এত ইন্টারেস্টেড পৃথিবীর জাতি আছে কিনা আমার জানা নাই। আচ্ছা, আমি সৌদি আরব প্রবাসী। এখন ইউরোপ যেতে চাই। ড্রাইভিং জানি। ইন্টারন্যাশনাল লাইসেন্স করা আছে। এপ্রিলে পুলিশ ক্লিয়ারেন্স করেছি। এখন কি এটার মেয়াদ আছে? এপ্রিল বাদ। মে, জুন, জুলাই বাদ। ৩-৪ মাস। না ভাই, এটা দিয়ে আসলে কভার করা মুশকিল হয়ে যাবে। এটা দিয়ে হবে না। এত অল্প সময়ের মধ্যে পারমিটও আসবে না। সমস্যা হয়ে যাবে। নজরুল ইসলাম বলছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, আমি ক্রোয়েশিয়ার ফাইল জমা দিয়েছি আজকে ৪ মাস হয়ে গেছে, এখনো পারমিট আসেনি। হ্যাঁ, অপেক্ষা করেন। ৪ মাস তো কোনো বেশি সময় না ইনশাআল্লাহ। অপেক্ষা করেন। ৪ মাস কেন, ৮ মাসও এখনকার সময় বেশি কোনো সমস্যা না। আল্লাহ ভরসা চলে আসবে। আ ভাই, আগস্টের ৪ তারিখ ফাইল জমা দিয়েছি। পুলিশ ক্লিয়ারেন্স কবে পাঠাবেন একটা আপডেট জানাইবেন। মোফাজ্জল হোসাইন, আগস্টের ৪ তারিখ। এই সপ্তাহে ইনশাআল্লাহ। এই সপ্তাহে সব পাঠিয়ে দিবে ইনশাআল্লাহ। হ্যাঁ? হ্যাঁ, হয়ে গেছে ভাইয়া। নীরব ভাই, হয়ে গেছে আপনারটা ইনশাআল্লাহ। আশা করতেছি খুব দ্রুত আপনারটাও চলে আসবে ইনশাআল্লাহ। নীরব ভাইয়েরটা, হ্যাঁ? চলে আসবে ইনশাআল্লাহ। নজরুল ভাই, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। শেখ ফয়সাল, কিছুদিনের মধ্যে কি ক্রোয়েশিয়ার পারমিট পাইছেন? কিছুদিন আগ পর্যন্ত পাইছি। যেমন গত মাসের ১২ তারিখ পর্যন্ত আমরা জমা করে আসছি। আ জুন মাসের। সর্বশেষ জুন মাসের ১২ তারিখ আমাদের এম্বাসিতে জমা। তো মাঝখানে জুলাই গেল, এখন আগস্ট চলছে। এই মাসের শেষে হয়তো কিছু আসতে পারে, অথবা আগস্ট আ আ আ সেপ্টেম্বরের মাঝামাঝি হয়তো পাবো আরকি ইনশাআল্লাহ। এই ফাইল তো আর ভাই প্রতিদিন একদিনে সব ফাইল আসে না। একদিন ২ টা আইলো, আবার ৫ দিন পর আবার ৩ টা আসে। তো যে আজকে দিছে তার যে আজকে থেকে কাজ শুরু হয়ে গেছে, ব্যাপারটা তো এরকম না। এখানে পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটেস্টেশন এর ব্যাপার আছে। বিষয়গুলো বুঝতে হবে আপনাদের। আপনাদের ধারণা আমার কাছে বোধহয় আ প্রতিদিন হাজার ফাইল আসে, এবং এই হাজার ফাইলগুলা ধরেন আজকে যে ফাইল আসছে,
কালকে কেন এগুলো পারমিট আসে না? ব্যাপারটা আপনাদের এরকম মনে হইতেছে আরকি। যে এগুলো একটা স্টেপ আছে। স্টেপ বাই স্টেপ হয়। তো যদি আজকের থেকে ৬ মাস আগের ২০ টা ফাইল হয়, যদি আজকে থেকে ৬ মাস আগের ২০ টা ফাইল, তো ওই ২০ টাই তো আসবে না? নাকি আজকে ১০ টা আসছে, এই ১০ টা আসবে? এরকম না। এই ব্যাপারগুলো বুঝতে হবে। প্রত্যেকটারই একটা গ্যাপ থাকে। আর এই গ্যাপ গুলার ফাঁকে, ফাঁকে কাজগুলো হবে। একসাথে হবে না। আজকে আসছে হলো ২০ টা, কালকে এই ২০ টার ফার্মিট, এরকম নাকি ব্যাপারটা? এরকম তো না। যখন আমরা ১ম শুরু করছি ফাইল ছিল ৪ টা, ৮ টা, ১২ টা, ২৪ টা, ৪৮ টা, এইভাবে করে তো হয়। তো আর সবগুলা ফাইল তো আর একদিনে আসে না। এগুলা কেন বুঝেন না আপনারা? তো ১২ তারিখ পর্যন্ত আমরা জুন মাসের ২৫ টা পারমিট জমা করেছি। ২৬ টা আসছিল। তরিকুল ইসলাম নামে একজন ছিল, আ ঝিনাইদহ, সে যায়নি। আ তার তারটা শুধু জমা হয়নি, আর বাকি ২৫ টা জমা হয়েছে আলহামদুলিল্লাহ। দোয়া করবেন, এগুলোর ৬৫ দিন কারো, কারো হয়ে গেছে। আ আ কারো আ ৪০-৫০ এরকম চলতেছে আরকি ইনশাআল্লাহ। ঘনায় আসতেছে ইনশাআল্লাহ। দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম ভাই। যদি পুলিশ ক্লিয়ারেন্স এর মেয়াদ ৬ মাস থাকে, তাহলে আমার পুলিশ ক্লিয়ারেন্স এর মেয়াদ ৪ মাস অলরেডি হয়ে গেছে। এটা দিয়ে কি আমি না, এটা দিয়ে আপনি দিয়েন না। কারণ পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটেস্টেশন হইতে যদি আরো ১-১.৫ মাস লাগে, তাইলে আপনার ৫ মাস, আরো ৫ মাস হয়ে গেল। এখন আমি জমা করলাম, জমা করার পরে কোম্পানি থেকে না এটা দিয়ে হবে না, আবার নতুন করে পুলিশ ক্লিয়ারেন্স দাও। তখন কি হবে? তো এইজন্য এটার দরকার নাই। ওকে? এটা দিয়ে হবে না। আপনি নতুন করে পুলিশ ক্লিয়ারেন্স করেন, করে তারপরে সেটা সাবমিট করেন। মোফাজ্জল হোসাইন বলছে, "জি ভাইয়া।" আচ্ছা। এমআর ট্রাভেল সিনেমেটিক। জি ভাই। শেখ ফয়সাল দেখা যাচ্ছে। আচ্ছা, আচ্ছা। কাতার থেকে জমা দিতে চাইলে কি, কি লাগবে? একই কাতারের রেসিডেন্স কার্ড, কাতারের পুলিশ ক্লিয়ারেন্স, তারপরে আপনার পাসপোর্টের স্ক্যান কপি, আপনার ছবি, এগুলি। আর আপনার যদি কোনো জব এক্সপেরিয়েন্স থাকে অবশ্যই সেটা দিতে হবে। অবশ্যই দিতে হবে। সিভি দিতে হবে। এবং ক্ষেত্র বিশেষে আমাদেরকে অবশ্যই ভিডিও দিতে হবে। ঠিক আছে? এগুলো দিতেই হবে। চাইলে আরকি। ওরা যা চাইবে তা দিতে হবে। ওরা জানে যে যারা মিডল ইস্টে থাকে তারা ভালো কাজ করে এবং তারা পরিশ্রমী। এজন্য এবং প্রসেসিং সময়টা অনেক কম লাগে। বিধায় ওরা মিডল ইস্ট থেকে লোক নেওয়ার পক্ষে। আপনারা জানেন যে যদি ইয়েতে জমা দেওয়া হয়, আ ইন্ডিয়াতে জমা দেওয়া হয় বা নেপালে জমা দেওয়া হয়, ৩ মাস, ৩.৫ মাস, ৪ মাস সময় চলে যায়। তো এটা একটা বড় ধরনের সময় যায়। আপনি চিন্তা করেন যদি আপনার পারমিট, পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটেস্টেশন এ ২ মাস লাগে, কথার কথা। এবং আপনার যদি পারমিট আসতে আরো ৪ মাস লাগে, তাহলে ৬ মাস গেল। এবং ইন্ডিয়া বা নেপালে গিয়ে যদি আপনি আরো ৪ মাস থাকলেন, ৬-৪ ১০ মাস তো শেষ। তারপরে ভিসার মেয়াদ থাকে ১ মাস। আপনি আসবেন, এসে ম্যান পাওয়ার করবেন, বাড়ি, বাড়ি দাওয়াত খাবেন, টাকা জোগাইবেন, গরু বেচবেন, জমি বন্ধক দিবেন, ছাগল বিক্রি করবেন, জমি কর দিবেন। তারপরে ঢাকায় আমাদেরকে দিবেন, আমরা টিকেট করব, আপনি যাবেন। দেখা গেছে ১ বছর। ঠিক আছে? আর কম বেশি যদি হয়ে যায় এবং মাঝখানে যদি একটা পারমিট ক্যানসেল হয়ে যায়, তাইলে আপনার ১.৫ বছর এমনিতেই লাগবে। এটা আমার জন্য না। না, না এজেন্ট যান। আপনি ঘুরেন। কত এজেন্ট আছে এরকম যে ৩ বার ৪ বার পর্যন্ত পারমিট ক্যানসেল হয়ে যায়। বছরের পর বছর ঘুরতে হয়। ঠিক আছে? তো এগুলা দেখতে হবে, বুঝতে হবে। অনেকে বুঝে না, অবুঝের মতো কথা বলে। এর থেকে ফাইল নিয়ে ওরে দেয়, ওর কাছে ৬ মাস ঘুরে, ওর থেকে ফাইল নিয়ে ওরে দেয়, ওর কাছে ৪ মাস ঘুরে। এই অর্থাৎ তারা এইভাবে ঘুরতেই থাকে। আর এক জায়গায় মাটি দিয়ে পড়ে থাকলে আল্লাহর রহমতে আমাদের কাছে সময় দিছে, এ পর্যন্ত ব্যর্থ হইছেন এরকম খুব কম আছে। ২.৫ বছর ৩ বছর পর্যন্ত অনেকে, ওই যে আমাদের আরিফ, শোয়েব নামে ২ ছেলে ছিল। তাদেরকে আমি নেপাল পর্যন্ত নিয়ে গেছি। দুবাই পর্যন্ত নিয়ে গেছি। বহু আগের কথা তাদের ফাইল। কিন্তু আল্লাহর রহমতে আল্টিমেটলি তারা তো গেছে, না? শেষ পর্যন্ত এই ২-২.৫ বছর পর্যন্ত তাদের যে ক্ষোভ ছিল আমার উপরে, ওইটা কিন্তু আল্টিমেটলি শেষ হয়ে গেছে যাওয়ার আগ পর্যন্ত। তারপরে টাকা-পয়সা নিয়ে নানা ঝামেলা হইছে, ওগুলোর জন্য ইতিহাস, বাকিটা ইতিহাস। এখন আর তাদের সাথে আমার সম্পর্ক নাই। কারণ আল্টিমেটলি যখন আ সম্পর্কের অবনতি হয়, সেটা হয় একমাত্র টাকার কারণে। ঠিক আছে? তো যাই হোক, তারা ওখানে চলে গেছে। তারা ভালো আছে। কি অবস্থায় আছে না আছে আমার জানা নাই। বাট আমি বিভিন্ন সোর্স এর মাধ্যমে খোঁজখবর নেই তো, তারা ভালোই আছে। কেউ ইতালি চলে গেছে, কেউ ফ্রান্স চলে গেছে। ২-১ জন হয়তো আ ক্রোয়েশিয়া আছে। তার মধ্যে একজন আমার সাথে রেগুলার যোগাযোগ করে, যেমন আমাদের মুন্না ভাই। উনি চট্টগ্রামের ছেলে, আমার সাথে রেগুলার যোগাযোগ হয়। মুন্নাই একমাত্র দেখলাম যে আ যাকে আমার পেমেন্ট নিয়ে বলতে হয় নাই। সে একবারে পুরা পেমেন্ট আমার অ্যাকাউন্টে দিয়ে দিছে। তো এরকম হলে আপনার সাথে সারা জীবন সম্পর্ক থাকবে না কেন? কেউ ৳৩০,০০০, ৳৪০,০০০, ৳৫০,০০০ বাকি আজকে দিচ্ছি, কালকে দিচ্ছি, পরশু দিচ্ছি, যেয়ে দিয়ে দিচ্ছি, এই করে কত টাকা যে এভাবে মেরে দিছে, মানে কি বলবো? এগুলা আর বলার মতো না।
যে কত টাকা এইভাবে? একজন তো ৳2,00,000 বাকি নিয়ে ফ্লাইট দিছে। ৳1,00,000 এখনো দেয় নাই। তো এরকম বহু আছে। ঠিক আছে? আমরা তো দালাল। শেষ পর্যন্ত আমরাই ধরা খাই। আর ওরা যখন এখান থেকে চলে যায়, আর মানুষ এত অকৃতজ্ঞ, মানে বাঙালি মত না যে একটা ছেলে আজ পর্যন্ত আমাদের মাধ্যমে গেছে এবং আমাদের নাম উচ্চারণ করছে কোনদিন, এমন রেকর্ড নেই। যাওয়ার পরে সব কিং। তো যাক, ভালো থাক। এটাই প্রত্যাশা করি আরকি। আমাদের পিসিসি গুলা ইন্ডিয়াতে আ পাঠায় দেন প্লিজ। তানভীর আশরাফ সানিম, ভিসা না হলে পেমেন্ট পলিসি কি? দয়া করে জানাবেন। যদি আল্লাহ না করুক আমাদের মাধ্যমে কারো ভিসা না হয়, আমরা অ্যাডভান্স দেওয়া যে টাকা, পুরা টাকা দিয়ে দেই। ৳১ আজ পর্যন্ত আমরা কারো কার্ডে রাখি নাই। তবে পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটেস্টেশনের টাকা যদি কারো বাকি থাকে, সেটা আমরা একদম আদায় না করে ছাড়ি না। এটা মাফ নাই। মানে মুদ্রার বেহেশত যাক আর দোজখে যাক, পুলিশ ক্লিয়ারেন্সের টাকা মাফ নাই। এজন্য আপনি যা ইচ্ছে বলতে পারেন। কিছু যায় আসে না। জুন মাসে অনলাইন হইছে। আমি জমা দিছি আমার এক ভাইয়ের কাছে। বলেছেন এই মাসের শেষে পারমিট আসতে পারে। হইতে পারে। এরকম খুব দ্রুত অনেক হয়ে যায় ইনশাআল্লাহ। হয় দেখছি আমি এরকম। আ ভাই আমি কমেন্ট করেছিলাম বুলগেরিয়া থেকে লিঙ্ক কিনে কোন নিয়োগ আছে যাবার জন্য? লিঙ্ক কিনে? ভাই বুঝিনি আপনার কথা। আমি তো থাকি ভাইয়া। আমি আল্লাহর রহমতে প্রতিদিনই থাকি এখন। প্রতিদিনই থাকি অফিসে। ঠিক আছে? আর এখনই এদিক-সেদিক আর কোথাও যাওয়ার ইচ্ছা নাই। যেহেতু আমার পাসপোর্ট ইন্ডিয়াতে আছে আপনারা জানেন। আ তো সুতরাং আমার আর এদিক-সেদিক যাওয়ারও ইচ্ছা নাই। আল্লাহ করে। এখন শুধু সামনে অনেক তো ঘুরে-ফিরে হইলো, আর আ অফিসের কাজের ক্ষেত্রে বা কাজের জন্য আমাদেরকে অনেকদিন অফিসের বাইরে থাকতে হইছে। এবং আপনারাও অনেক কষ্ট পাইছেন। এখানে প্রচুর গরমের মধ্যে আপনাদেরকে বসে থাকতে হয়েছে। ধুলাবালির মধ্যে অনেকের বসে থাকতে হয়েছে। এজন্য আসলে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এবং আমি কিন্তু সবাইকে বলতাম যে, "ভাই এখন আইসেন না।" এখন কিন্তু খুব বাজে অবস্থা আমাদের অফিসের। ভাঙ্গাচুরা একদম, ধুলাবালি, গরম, ফ্যানটা পর্যন্ত চালানো যায় না। তো এমন পরিস্থিতিতে বসে অফিস করা তো সম্ভব না। সেই অবস্থায়ও আপনারা আসছেন, কথা বলছেন। এটা খুবই অ্যা মানে আমার জন্য বলব যে অনেক কষ্টের, যে আপনারা অনেক কষ্ট করছেন। ঠিক আছে? এজন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। বাট আলহামদুলিল্লাহ এখন আমরা একদম মোটামুটি 99% আমাদের হয়ে গেছে। যতটুকু বাকি আছে এটা আমাদের অফিস চলাচলকালীন সময় হয়ে যাবে। সেটা নিয়ে কোন সমস্যা নেই। সাইফুল ইসলাম হৃদয়, ভাই এখন বুলগেরিয়া ফাইল জমা নেন। আর আমি আপনার মাধ্যমে জমা দিয়েছি ১.৫ মাস হবে। একই কথা বারবার পুনরাবৃত্তি করব না। আপনার আমার চেষ্টা আর আমার মায়ের দোয়ায় আল্লাহর রহমতে সামনের কাজগুলো যাতে ঠিকমতো হয়। হ্যাঁ, ইনশাআল্লাহ। ওই যে আ বুলগেরিয়া যে পুলিশ ক্লিয়ারেন্স গুলো ছিল ১ মাস ১.৫ মাস আগে যারা দিয়েছিলেন, সেগুলো আমরা পাঠাইছি হচ্ছে রোমানিয়াতে যে বুলগেরিয়া এম্বাসি আছে সেখানে পাঠানো হয়েছে। সেখান থেকে অ্যাটেস্টেশন হয়ে আসবে। ইন্ডিয়াতে এখন অচল অবস্থা। যেটা আমি বারবার বলছি। আ তো এই অবস্থার পরিবর্তন হওয়ার আগ পর্যন্ত আমাদেরকে এখানেই এভাবেই করতে হবে। কাজটা চালায় যেতে হবে। নাহলে তো পুলিশ ক্লিয়ারেন্স গুলোর মেয়াদ শেষ হয়ে যায়। তো আবার একটা নতুন করে পুলিশ ক্লিয়ারেন্স করা, এটা একটা অনেক বড় হেজিটেশন। এগুলোর থেকে ইয়ে করার জন্য আবার আসলে আমরা নানাভাবে ট্রাই করি। যাতে কাজগুলো যথাসময়ে হয়ে যায় আরকি। করার চেষ্টা করি আরকি। বাকি আল্লাহ ভরসা। চেষ্টা করতেছি। দোয়া করবেন সবাই ইনশাআল্লাহ। আমাদের এগুলা ইন্ডিয়াতে পাঠান দয়া করে। হ্যাঁ, এই সপ্তাহে সব পাঠিয়ে দেব ইনশাআল্লাহ। একটা কি আর পাঠানো যায়? ভাই পুলিশ ক্লিয়ারেন্স ইমার্জেন্সি অ্যাটেস্টেশন করালে কতদিন সময় লাগবে? কোন দেশের? ক্রোয়েশিয়াতে এখন একটু সময় কম লাগে, কিন্তু বুলগেরিয়া অনেক সময় লাগে। খুলনা থেকে বলছি, মার্চের ১৯ তারিখে ফাইল জমা দিয়েছি। কত মাস পরে ওয়ার্ক পারমিট হবে বলবেন? কোন দেশের জন্য জমা দিয়েছেন? নামটা বলবেন, তাইলে বুঝতে পারবো। আর সবাই তো আসলে ওইভাবে আমার কাছে নামও মনে নাই। যদি ক্রোয়েশিয়া হয়ে থাকে তাহলে বলব যে অনলাইন হয়ে গেছে। এতে কোনো ডাউট নেই। আর যদি বুলগেরিয়া হয় তাহলে বলব যে যদি পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটেস্টেশন হয়ে চলে আসে তাহলে পারমিটের জন্য জমা আছে, ওয়েট। একটু জানাবেন, হ্যাঁ? সার্বিয়ার আ ভাই সার্বিয়া নিয়ে কথা বলতে তো ইচ্ছা করে না। এই সম্পর্কে আমার আসলে এক্সপেরিয়েন্স খুবই বাজে, আপনারা জানেন। আ সার্বিয়ার এক্সপেরিয়েন্স আমার খুব বাজে। এই নিয়ে কথা বললে আমার ৭,৮,০০০ ইউরোর কথা মনে পড়ে। খুব কষ্ট লাগে তখন। তো এই নিয়ে আসলে আমার কথা বলতে ইচ্ছা করে না। তবে আমার আ 2nd টাইম আমি ১৬ জনকে আবার
বাছাই করে অ্যাপ্লাই করেছি। আশা করছি এই মাসের শেষে অথবা সেপ্টেম্বরের ফার্স্ট উইকে তাদেরগুলো আমি আবার এম্বাসিতে জমা করে দিতে পারবো এবং আশা করছি ইনশাল্লাহ এগুলো ভিসা হবে, কারণ ভিসা হচ্ছে এইভাবে, যেখানে ভিসা হচ্ছে সেখান থেকেই করাইতেছি। তো অনেক তো সময় নষ্ট হলো তাদের, অনেক সময় দিয়েছে, অনেক ধৈর্য ধরেছে তারা। তো তারা শেষ পর্যন্ত যাতে বিফল না হয়, আমি আসলে সেই চেষ্টাটাই করছি। দোয়া করবেন সবাই সবার জন্য ইনশাল্লাহ। প্রীতম ঘোষ বলছে আমার জন্য দোয়া করবেন। জি, আপনার জন্য দোয়া করছি। পুলিশ ক্লিয়ারেন্স কি করা যাবে বর্তমানে? পুলিশ ক্লিয়ারেন্স হ্যাঁ, এখন করা যাচ্ছে। থানা-টানা খুলেছে তো এখন আবার করা যাচ্ছে। করে ফেলেন ইনশাল্লাহ। নেপালে ভিসার জন্য সেখানে কি, কি এবং কত টাকা খরচ হয়? নেপালে গেলে আপনার নেপালের ৩ মাসের ভিসা $১২৫, দেন এম্বাসি ফি, ইন্স্যুরেন্স ফি, বিমান টিকেট। ঠিক আছে? এগুলো লাগবে। তো সব মিলিয়ে মোটামুটি এম্বাসি আমি এইভাবে অক্ষরে বলতে পারবো না, যে সংখ্যায় বলতে পারবো না যে কয় টাকা লাগে। বিমান খরচ তো আর এক্সাক্ট সবসময় থাকে না। একেক সময় একেক রকমের থাকে আরকি। একেকবার একেক রকম থাকে। সবসময় তো আর একরকম থাকে না। তো ধরেন ৩০ ধরেন, আম বাংলাদেশে তো টিকেটের সিন্ডিকেট থাকে সারা জীবন। দোয়া করেন এখন যদি কিছু হয় আরকি। এই টিকিটের সিন্ডিকেট তাদের ভাঙে এবং টিকিটগুলো যাতে অল্প টাকায় পাওয়া যায়। আর বিমানবন্দরের যে হয়রানি, এটা যাতে আল্লাহ এইসব গজব থেকে যেন আল্লাহ আমাদেরকে বাঁচায়। দোয়া করবেন। আশা করি এগুলোর পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আমূল পরিবর্তন হবে। এগুলো সংস্কার হবে ইনশাআল্লাহ। মানুষের দুর্ভোগও কমবে। তো ধরেন ৩০ ধরেন আপনি বা ২৫ ধরেন। ২৫ আর আ $২৫,০০০। এরপরে ধরেন ৩ মাসের ভিসা $১২৫। তো এখন মার্কেটে কত টাকা ডলার সেই হিসেবে দেখবেন $১২৫ মেবি। সেই হিসেবে এটা দেখবেন। আ দেন হচ্ছে এম্বাসি ফি আপনার আম ২৬,২০০ নেপালি রুপি। তো আ আর আছে হচ্ছে ইন্সুরেন্স। তো ফাইল প্রসেস। সবকিছু মিলিয়ে ধরেন আপনার ৭০,০০০-৮০,০০০ র মতো চলে যাবে। যদি নরমাল ডেট পান, তাহলে ডেটের জন্য আরো ধরেন ১৪-১৫,০০০ টাকা। এই যাবে আর বাকি যে কয়দিন লাগে সেই কয়দিনের খরচ। ওকে? ভাই ক্রোয়েশিয়াতে নতুন ফাইল জমা দিলে এখন কত সময় লাগতে পারে? এখন মিনিমাম ১ বছর আমাকে সময় দিতে হবে। আমি সব ১ বছর সময় নিচ্ছি। ১ বছরের বেশিও লাগতে পারে, আবার কম সময় হতে পারে। ঠিক আছে? এক্সাক্ট ফিক্সড কোন সময় নেই। আর আমরা আমাদের ডিড ছাড়া তো কোন ফাইল নেই না। আমাদের প্রত্যেকটা ক্লায়েন্টের ডিড করা আছে, প্রত্যেকটা ক্লায়েন্টের ডাটা আছে আমাদের কাছে সংরক্ষিত আছে। তো সুতরাং কেউ উড়ে এসে বলতে পারবে না যে আমাদের কাছে ফাইল জমা, অথচ সে আমাদের কাছে কখনো ফাইল জমা দেয়নি। তো সুতরাং কেউ দাবি করলে সেটার পক্ষে আপনার থাকতে হবে। যথেষ্ট এভিডেন্স থাকতে হবে। আমাদের অফিস থেকে একটা মানি রিসিট পার হওয়া, বা আমাদের তো অনেক ক্লায়েন্ট আছে যারা একসময় ফাইল ব্যাক নিয়েছে। তাদের সাথে হয়তোবা কোন কারণে আমাদের ভালো সম্পর্ক নেই। তাদের কাছ থেকে একটা মানি রিসিট নিয়ে সেটাকে এই করে সেই করে কিছু করে, এগুলো কোন বড় কোন বিষয় না। এটা একদম নগণ্য একটা বিষয়। তো সুতরাং এগুলো নিয়ে আমি বলব যে উচ্চবাচ্য করার কিছু নেই। ঠিক আছে? প্রত্যেকের ডাটা আমাদের কাছে সংরক্ষিত থাকে। প্রত্যেকের। সার্বিয়ার পিপিজেড পারমিট আসলে কি ভিসা বাতিল হবে কিনা? ভিসা দেওয়ার ইখতিয়ার সম্পূর্ণ এম্বাসির। এটা এম্বাসি বলতে পারে। যদি এম্বাসি আপনার ভিসা অ্যাপ্রুভ করে, তাহলে এটা ভিসা। অ্যাপ্রুভ মানে ভিসা। আ কসোভোর কোন কোন ফাইল অ্যান্ড ডিসিশন এখনো নেইনি ভাইয়া। আশা করছি আজকে রাতে এটা ফাইনাল করে ফেলব ইনশাআল্লাহ। আমার পারমিট আসছে ২ মাস হয়ে গেছে। এখনো ভিসা পাইছি না। নেপালে এতে কোন সমস্যা হবে কিনা? আপনার ফাইল জমাই নিবে না। ২ মাস ওভার হয়ে গেলে আ ক্রোয়েশিয়ার যে পারমিট, এই পারমিট দিয়ে আপনি জমা করতে পারবেন না। জুন মাসের ২৫ তারিখ পিসিসি দিছি ভাই, আপডেট ভাই। কোন, কোন দেশের জন্য দিছেন? আর অফিসে এগুলো তথ্য নিবেন। সবার কি নাম আমার কাছে মুখস্থ আছে ভাইয়া? এগুলো বুঝতে হবে। অফিসে নাম্বার আছে, ওইখানে ফোন দিবেন। অফিসে ফোন দিয়ে জানবেন, হ্যাঁ? বুলগেরিয়ার ভিসা রেশিও এত কম কেন? এটা পরিবর্তন হবে কিনা? এটা নিয়ে আমি গতকালকে অনেকক্ষণ কথা বলেছি। নতুন এক পাগল আসছে। এসা সব মাতলামি শুরু করছে। আ মাতলামি করতেছে, ইচ্ছামত রিজেক্ট করতেছে, যত ডেট আছে এগুলো ক্যানসেল করে দিচ্ছে। তবে এই অবস্থা তো সারা জীবন থাকবে না। এটার পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে? দোয়া করবেন সবাই সবার জন্য ইনশাআল্লাহ। রিয়াল খান বুলগেরিয়ার জন্য। ও আচ্ছা, আচ্ছা। বুলগেরিয়ার অল্প কিছু পুলিশ ক্লিয়ারেন্স হাতে আছে।
এগুলো আমরা খুব রিসেন্ট পাঠাবো। আর ভিডিও শুরুতে তো বলছিলাম এবং মাঝে, মাঝে ভিডিওর মাঝখানেও বলেছি যে এখন কিন্তু বুলগেরিয়ার পুলিশ ক্লিয়ারেন্স গুলা ইয়েতেই করাইতে হয়। এখান থেকে কিন্তু করা যাচ্ছে না। বুঝছেন? না, এক ক্লিয়ারেন্স দিয়ে এক জায়গায়। হ্যাঁ? আচ্ছা, আচ্ছা, হ্যাঁ। না, বুলগেরিয়াটা দিয়ে আপনি অন্য কোথাও পারবেন না। কারণ বুলগেরিয়াটা অ্যাটেস্টেশন করতে হয়। এটার পিছনে সিল টিল সব থাকে। এগুলো দিয়ে হয় না। একেকটা পুলিশ ক্লিয়ারেন্স দিয়ে একেক জায়গায় এপ্লাই করতে পারবেন। ক্রোয়েশিয়ার পুলিশ ক্লিয়ারেন্স দিয়ে বুলগেরিয়া পারবেন না। বুলগেরিয়াটা দিয়ে ক্রোয়েশিয়া পারবেন না। ঠিক আছে? ইউরোপের জন্য ছবি হয় ৩৫-৪৫। হ্যাঁ? হোয়াইট ব্যাকগ্রাউন্ড। ম্যাট হতে পারে অথবা আপনার এই গ্লোসি পেপারস ও হইতে পারে। ওইটা সমস্যা না। ভাইয়া বুলগেরিয়া পারমিট আসতে এবং বুলগেরিয়া পর্যন্ত পৌঁছাতে কতদিন সময় লাগবে প্লিজ বলবেন একটু। বুলগেরিয়ার পারমিট আসা হইতে শুরু করে মানে যেদিন ফাইল জমা দিবেন সেদিন থেকে ফ্লাইট এখন আমরা সময় নিচ্ছি ৮ থেকে ৯ মাস। এই সময়টা আমাদেরকে দিতে হবে। এর মধ্যেই পারমিট আসা, ইন্ডিয়া যাওয়া, ভিসা নেওয়া, ম্যান পাওয়ার যাবতীয় সবকিছু সম্পন্ন হবে ইনশাআল্লাহ। পাসপোর্টে বয়স ১৯ যেতে পারবো? এয়ারপোর্টে কোনো সমস্যা হবে? কেন? সমস্যা হবে কেন? আপনি তো ম্যান পাওয়ার করে ভিসা নিয়ে বৈধভাবে যাবেন। সমস্যা হবে কেন? বিটে যে গার্ডিয়ান থাকবে তার কি, কি লাগবে? তার শুধুমাত্র মোবাইল নাম্বার লাগবে। আর কিছু লাগবে না। জিটু ভাইরা যে বুলগেরিয়ার জন্য জমা করেছে, তাদের জমা করে তাদের কি ভিসা হইছে? না, 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 তাদের ভিসা হয় নাই। ওইটাই তো বলছিলাম। তারা আবার যাবে ইনশাআল্লাহ। সেপ্টেম্বরের আশা করা যায় 2nd উইকের আবার তারা যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে? তো আ দর্শক আ আপনারা অনেকক্ষণ ছিলেন আমার সাথে। আজকেও প্রায় ৪৪-৪৫ মিনিট হয়ে গেছে। গতকালকেও দীর্ঘ লাইভ করেছিলাম। আজকেও অনেকক্ষণ লাইভ করেছি। কথা বলেছি আপনাদের সাথে। আরো কথা প্রতিদিন কথা হবে। প্রচুর পরিমাণে এনগেজ থাকবো আপনাদের সাথে ইনশাআল্লাহ। অনেকদিন আপনাদের সাথে ছিলাম না। অনেকদিন ছিলাম না। প্রায় ২ মাস আপনাদের সাথে নিয়মিত ছিলাম না। এখন আবার আসছি। আ এখন থেকে আবার নিয়মিত আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। ঠিক আছে? সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আর কিছুক্ষণ থাকেন। আর কত ভাইয়া? ৪৫ মিনিট হয়ে গেছে। ৪৫ মিনিট হয়ে গেছে ভাইয়া। আজকে আর না, আগামী দিন আবার আসবো ইনশাআল্লাহ। প্রতিদিন আসবো কিন্তু। প্রতিদিন আসবো। দেখেন অফিসের পরিবেশ দেখলে আমার ভাল লাগে। সারাদিন বসে, বসে কথা করে। তো করবো ইনশাআল্লাহ। এই যে উপরে আরো অনেক সুন্দর, সুন্দর লাইট আছে এগুলো ছেড়ে দিয়ে। আর আপনারা আসবেন, অফিসে আসবেন, দাওয়াত রইল সবাই। আসবেন ইনশাআল্লাহ। ফাইল জমা-টমা এগুলো কোনো বিষয় না। আসবেন। এই যে আপনারা আমার ভিডিও দেখেন, আমার সাথে লাইভে এনগেজ থাকেন। অ্যাম আপনারা আসবেন। আপনারা জানেন এই যে YouTube এ আপনারা আমার ভিডিও দেখেন, এখানে কিন্তু আমার ডলার আসে। অনেকে বলে ব্যাপক ডলার পায়। আমরা আপনার ভিডিও দেখি ভিউ। শোনেন ডলার আসে প্রতি ৩ মাস অন্তর এই ৪-৫ টা চ্যানেল মিলিয়ে ৩ মাস না ৪ মাস অন্তর $১০০। ঠিক আছে? রং চা খাওয়াবো, কফি খাওয়াবো। টেনশন করবেন না। আসবেন সবাই ইনশাআল্লাহ। ঠিক আছে? মিষ্টিও খাওয়াবো। মিষ্টিও খাওয়াবো ইনশাআল্লাহ। আমাদের ওই পিছনে ফ্রিজ আছে কিন্তু। একটা ছোট ফ্রিজ আছে। ওইখানে আমরা আ মিষ্টি-টিষ্টি প্রায় সময় থাকে। আমাদের যারা আসতো আগে এবং আমাদের যাদের ফ্লাইট হইছে, অনেক তো ফ্লাইট হইছে আলহামদুলিল্লাহ। ওরা প্রত্যেকে মিষ্টি নিয়ে আসতো। তো ওইখানে রেখে, রেখে আমরাও খাইতাম। আমাদের গেস্ট যারা আসতো তাদেরকেও খাওয়াইতাম। আসবেন ইনশাআল্লাহ। শুধু আসার সময় কোক নিয়ে আসবেন না। সবাই ভালো থাকবেন। সবার জন্য অনেক, অনেক শুভকামনা, দোয়া। যাওয়ার আগে বলব আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।